ছুরিটাকেও বাদ দিচ্ছে না, জিপটা কেটে যাবে। So good afternoon everyone and welcome to my another vlog 90s vlog. So last 3 দিন ধরে কোনো শ্যুট করা হয়নি অ্যাকচুয়ালি। সো আজকে প্রায় বাজে এখন 2:30 নাগাদ। সো এখন ব্লগটা স্টার্ট করছি আর মানে প্ল্যানিং আছে যে আজকাল দুটো কম্বাইনিং করে আমি আপলোড দেবো, কারণ লাস্ট কদিন ধরে শরীরটাও ভালো ছিল না, প্লাস মানে আমার মায়ের বাবা তিনজনেরই মানে শরীর খারাপ, এদিকে মেঘারও শরীরটা তেমন একটা ভালো না, তো সব মিলিয়ে মিশে শরীর খারাপের মধ্যে দিয়ে গেছে, হসপিটাল ডাক্তারখানা ছোটাছুটির মধ্যে দিয়ে। তো তাই লাস্ট 3 দিনের কোনো শ্যুট হয়নি। মাঝখানে বিট্টুর জন্মদিনও ছিল, তখনও শ্যুট হয়নি কিছু, জাস্ট গিয়েছিলাম, কেক কাটিং হয়েছিল আর কি। সো এখন আপাতত লাঞ্চ কমপ্লিট, স্নান কমপ্লিট, এখন দেখবো একটু সিনেমা। আজকে পুরো চিল ডে, আর বিকালে যাবো হয়তো জিমে। টেস্টের রিপোর্ট সবারই মোটামুটি আর প্রেসক্রিপশন আছে। আর এখন বলো কেমন আছো? এখন মোটামুটি ঠিকই আছি। 2-3 দিন খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, একদম শুয়ে পড়েছি বিছানায়, তারপরে এমআরআই হতে একটু সুস্থ আছি। তো এখন এই সিনেমাটা দেখছি, থুধারাম, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক করলাম কি জানি না, তবে বেশ মজা লাগছে সিনেমাটা দেখতে। একটা রেকর্ডিং হচ্ছে 2 মাসের মধ্যে, যদিও অনেকটা টাইম দিয়েছে, যদিও বডি বিল্ডিং এর স্টেজে গিয়ে মানে গুটু সৌমদীপ খারাপ যদি গিয়ে কিছু করতে পারে স্টেজে উঠে বডি বিল্ডিং, তাহলে আমার তরফ থেকে আর বাবার তরফ থেকে সবাইকে বিরিয়ানি। আর বিরিয়ানিটা হচ্ছে দাদা বৌদি নয়, দিবা। গজব বেজতি है। 5 minutes later আমাদের কাজ করতে লেগেছে, কত কাজের মহিলা বাবা। এই যে কাবাব বানাচ্ছে এখানে, যেটা আমি আর ববিতা বেশি মিলে ম্যারিনেট করেছি সকালবেলা। আর এখানে এনএডিও কাজ করছে, হ্যাঁ এনএডিও ব্লগ বানাচ্ছে। আর এখানে শিল্পীজির স্পেশাল হাতের পোলাও, চিকেন পোলাও। তো পোলাওটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা খুলতে বলেছিলাম, যাই হোক এত সুন্দর স্মেল বেরিয়েছে কি বলবো। আর অ্যানিদি, এটা হচ্ছে অ্যানিদি, এটা হচ্ছে ববিতা পিসি, এরা রিপানে দিদি মুখ দেখাও, সে হাই। ওকে আচ্ছা, এখানে আরও একটা কারণ, যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি, এখানে কাবাব হচ্ছে। আর তো চলো বাকিটা শেয়ার করছি। এখনো পর্যন্ত কেউ আসেনি। পুচকে এসছে, রিপানে দিদির ছেলে। পুচকে হাই করো, এইদিকে মুখটা দেখাও। রসগোল্লা একটা। তো চলো আপাতত আমরা একটু কাজকর্ম করে নিই, তারপর আবার আসছি। আন্টির সাথে অনেকদিন পরে দেখা, রূপান্টি এসছে অনেকদিন পরে, আমরা যদি সবাই অনেকদিন পরে এসছি। আর এই সংসারী মানে লেবু কাটছে, দেখো কাবাবের সাথে আমরা লেবু খাবো, লেবুটা কাটছে দেখো। আর কদিন বিয়ে হয়েছে ময়না? 12 বিয়ে হয়েছে, লেবু কাটছে দেখো। লেবু কাটতে গেছে, লেবুর রস অর্ধেক বেরিয়ে যাচ্ছে। এখানে আমাদের কাবাব হচ্ছে, ঠিক আছে। আপাতত আর কেউ আসেনি, বাকিটা পরে দেখাচ্ছি আবার। এই কাবাবের গামলিটা আমার দাও তো, ওগুলো অলরেডি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমরা একা খাবো না, অনেকেই আছে। তো এই যে এই মহান মহিলা রান্না করছে, সাথে আমিও করছি, এই যে খন্তি রাখছি। এই যে মহান মহিলা এত জিম করছে, আবার এখন লেবু খাচ্ছে। দোষটা পাপিয়াদি ছিল না, ছিল হচ্ছে ছুরিটা। দেখো 3টে ছুরি পাল্টে, 3টে ছুরি পাল্টে ম্যাডাম এখন কাটছে। বলো কিছু বলবে? হ্যাঁ আমি কাজ করতে পারি, সেটা দেখ দেখ দেখ। এই তো লেবুর আসলে খোলাগুলো ভীষণ মোটা। এই আপনাদের দোষ আর এই ছুরি, 3টে ছুরি আমার তো এতগুলো ছুরি পাল্টে গেছে। এখন সব কাবাবগুলো প্লেটে তুললাম, স্যালাড এবার দেবো একটু পরে। খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এবার সব পরিষ্কার করে আমরা যাবো বাড়িতে। এই যে এখন ব্যাগ প্যাকিং চলছে, এখানে সবাই হুড়মুড়িয়ে কাজ করছে। তো এখন আমরা একটু বিজি আছি, তারপর আমরা বাড়ি যাবো, যাওয়ার কথা দোকান আগে ডেলিভারি করে চলে যাবো। নাকি আইসক্রিমটা খেয়ে যাবে, তাই জন্য এক চেটে চেটে খাচ্ছে, ছুরিটাকেও বাদ দিচ্ছে না, জিপটা কেটে যাবে। ইস সত্যি বাবা, এটা কে কারা ভাই এরা।
The next day. So good morning everyone, and এটা এখন নেক্সট ডে। তো বাজারে এখন ঢুকে গেছি সকাল সকাল, তারপর রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, মিনি ফিস্ট, কিন্তু ট্রিট বাই আর ঠিক আছে। যাই হোক, এখন সবাই এখন মাংস কাটা হচ্ছে এই জন্মদিনের ট্রিটটা। আমরা তখন তো দেখলে সবাই বাজার করতে গিয়েছিলাম, তো এখন সবাই বাজার করতে এসে কিভাবে রান্না করবে কেউ জানে না। তুমি অটো ধরে 5-এর গলি নামবে, তোমাকে আনতে যাবো। আর ওকে তো আমি আনতে যাবো, ও তো বজবজে নামবে বললো। 5-এর গলি নামো। তো এখন আপাতত চিল করছি, আজকে পুরো বাজার ফাজার করে আসলাম, এরপর যাব। এখন 7টা বাজে অলরেডি। এখন খাচ্ছি চা। তুমিও চা খাচ্ছ? তুমিও চা খাচ্ছ? আমি খাচ্ছি না। ও ঠিক আছে। সারাদিন পর আমি এখন সুযোগ পাচ্ছি ক্যামেরার সামনে আসার। কালকের দিনটাও সেম ভাবে গেছে, আজকেও ঠিক একই শিডিউল, কোনো নড়চড় নেই। এই কদিন কাজের ভীষণ পরিমাণে চাপ, আর তার সাথে আমার মাথা যন্ত্রণা, শরীর খারাপ সব একসাথে লেগেই রয়েছে। সেই মুসলি খাওয়ার পর থেকে আমি ভুগছি, এখনো পর্যন্ত স্টিল নাও কিছু না কিছু আমার লেগেই রয়েছে। তারপর কাজও রয়েছে, সেই কাজগুলো করছি, সমস্যা নেই। যেমন আজকের প্রবলেম হচ্ছে মাথা প্রচন্ড যন্ত্রণা করছে, আমার মনে হচ্ছে চোখের পাওয়ারটা বেড়েছে, যার জন্য আমি এত প্রবলেম ফেস করছি। আর কেকের কাজ কিছু কিছু কাজ খুব নিখুঁতভাবে করতে হয়, তাকে থাকতে হবে স্টিলভাবে, তো সেটার হয়তো কিছু প্রবলেম হচ্ছে। আমি দেখি এর মধ্যে কোনো একদিন গিয়ে আই চেক আপটা করিয়ে আসবো। তো কেকগুলো এবার দেখাই, যেগুলো সকাল থেকে আমি বানানো শুরু করেছে, এখন গিয়ে সেটা শেষ হলো। এবার যাব ওখানে, ওদের সাথে কথা হয়েছে, সব কিছু প্ল্যান রেডি, কিন্তু এখনো পর্যন্ত আমি যেতে পারিনি, কারণ এইগুলোকে আমাকে আগে কাজ, তারপরে সব কিছু মজা যা আছে বললো সব কিছু, আর সেটাকে আমি সেভাবেই করি, কারণ কাজটাকে লাইফে আগে প্রাধান্য দিতে হবে, তারপরে সমস্ত হাসি ঠাট্টার মজা সব। তো এই যে আমার ফার্স্ট কেক, মানে আমার স্টুডেন্টের আজকে বার্থডে, একটা স্টুডেন্টের, সেই 3টে কেক নেবে। আগে একটা কেক নিয়ে সকালবেলা চলে গিয়েছে, আর এখন এই দুটো যাবে। এটা একটা কিউট কেক, এটাও ভীষণ আমার পছন্দ হয়েছে। এরকম কেক আমি এনে দুটো বানিয়েছি, ছোট একটা বানিয়েছিলাম, তার মধ্যে এই পুচকি কেকটা ছিল না। এই কেকটার ভিডিও তোমরা পাবে আমার শর্টসে, তার জন্য ওয়েট করতে হবে, কারণ এডিট করতে তো টাইম লাগে। এত কাজ করার পরেও সেগুলোকে এডিট নিজেকে করতে হবে, তারপর ভয়েস ওভার দিয়ে ভিডিও। তো চলো এখন একটু শোবো, কারণ একটু বিছানাতে শুলেও শরীরটা ফ্রেশ লাগে। সেটা করে তারপর ওর মামা আনতে আসবে আমাকে, তখন আমি যাব। তারপর বাকিটা তো শেয়ার হবে, সবাই একসাথে হলে যা হয়। তখন দেখো আমরা ভীষণ পাগল, মানে এমনি শান্ত ভীষণ, কিন্তু সবার সাথে হলে তখন অশান্ত হয়ে উঠি আর কি। তো ঠিক আছে, তো আপাতত এতটুকুই। তো এখন আমি রেডি, ফুল রেডি, যাবো হচ্ছে। বেশি সাজতে বলতে ইচ্ছা করে না। এই জামাটা এই নিয়ে আমি 2বার করেছি, প্রায় 4 বছর আগে যাওয়া। এই যে ঢিল করছে, ঢিলটা কেউ ফোন ধরলে আমি দেখাতে পারবো কতটা ঢিলা হয়েছে। তো ওই কারণেই বললাম, এই তখন খুব মোটা ছিলাম, আরও বেশি মোটা লাগবে বলে আমি এটা কখনো পরিনি। মানে পুজোর সময় একবার জাস্ট পরেছি, মানে এই নিয়ে 2বার কি 3বার হারলি। তো চলো যাওয়া যাক, ভাইও যাবে, আর আমার কেক এখানে রেডি আছে, বাকি ওগুলো মা দিয়ে দেবে। সব প্যাক করা রয়েছে, অসুবিধা নেই। এই যে বক্সে পুরো রেডি করা। তো চলো যাওয়া যাক, বাকিটা শেয়ার করছি। তো এখন আমাদের মামা বাবু আনতে এসছে, আমরা এখন যাচ্ছি। এই যে আমার ভাই মামা গাড়ি চালাচ্ছে, গাড়িটা খোলাই চালায়, কিন্তু আমরা বাঁকা বলি, কারণ কেন বাঁকা বলি সেটা পরে বলবো। এখন আমরা যাচ্ছি, এখন বাজে 6:30, ঠিক আছে? তো গিয়ে আবার তোমাদের সাথে সবার সাথে দেখা করাচ্ছি। হ্যালো গাইজ, এখন রান্না করছে গো। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। ভীষণ খাটাখাটনি করছে। এইটুকু চেহারা হলে কি হবে, কড়াগুলো তাদের থেকে বড়, কড়াগুলো মুখের থেকেও বড়, আমাদের থেকেও বড়। কড়াতে বসিয়ে দিলে মনে হয় ওরাই রান্না হয়ে যাবে। যাই হোক, এদের থেকে সত্যি মনে হচ্ছে আমি একটু বেশি সেজে ফেলেছি, তাই না? বাড়ি থেকে ভাবলাম আমাদের এরা অনেক কিছু করে এসছে, কিন্তু মনে হচ্ছে না আমি বেশি হয়ে গেছি। এখানে হচ্ছে চিকেনের ঝোল, কষার তরফ থেকে তো জিভে জল চলে আসছে, কিন্তু আমরা এখন খাবো না। টেস্টারটা হাত পেতেছে, টেস্টার
এখানে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো আচ্ছা হেভি হয়েছে না কিছু বলবেন এইগুলো কাজে লেগে আপনি কিছু বলবেন কি বলবো আর সকাল আমরা এখন শুরু করে দিচ্ছি আর কি ওর মুখ দেখে মনে হচ্ছে দুধ থেকে ঘুমায়নি চোখ মুখ ফুলিয়ে আসছে আমি না ফুলি এসেছি হ্যাঁ ওরকমই মনে হয় ঘুম থেকে উঠে এসেছে চোখ তুলে তো আমরা এখন আড্ডা মাড্ডা স্টার্ট করে দিয়েছি এখন তো মাড্ডা বসে আড্ডা বসে আমি ষাটটা বসে। মুছছিলাম তো আমাকেও দেখা ইয়েস এই যে বার্থডে বয় কি খাওয়াবে জানি না ডেকে তো দিয়েছে সবাই এসে গেছে এখানে এই মুখটা দেখা ফ্ল্যাশ না হলে এই যে তোর মুখের ত্বকের নারী নারী বোধ করবে আমার আমি মহিষাসুর আমি সমস্ত পুরুষের আবদ্ধ শেষে কিনা নারী দেবতারা আর কাউকে পেল না নারী নারী বোধ করবে আমার নারী। তুই বাড়ি ছিল না? আমি আসবো। আমি আসবো, পারে না। বাপরে বাপ এটা হচ্ছে টেলার অফ দ্য তোমরা ও আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে গাইস ও বাপরে বাপ কি হলো মাইডি আজকে বাপরে বাপ এখানে বসে গেছে বার্থডে বয় অ্যাস্থেটিক শ্রেষ্ঠা আমাদের ট্রেনার তিতলি তৃষা দেবাশিস টাটা